নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা সবজির মজার রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সাধারণ কিন্তু খেতে ভীষণ মজার। আজকে বানাবো আমি ল্যাবড়া বা ছেঁচড়া। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এর জন্য নিয়ে নিয়েছি আমি কিছু সবজি। নিয়েছি পটল 300 গ্রাম, নিয়েছি আলু 150 গ্রাম, নিয়েছি কুমড়ো 500 গ্রাম রয়েছে, সেক্ষেত্রে 350 গ্রাম নেব। আর নেব এখানে ডাঁটা। এই দেখুন আমি নিয়ে নিয়েছি সাদা ডাঁটাটা দেখতে পাচ্ছেন বেশ লম্বা। তো যাই হোক আমি এখানটায় ডাঁটাটা নিয়েছি বড়ি। আর নেব মশলার জন্য নিয়েছি জিরে আর চামচ, 1 টুকরো আদা, 4 টুকরো রসুন, আর নিয়েছি লঙ্কাটা অবশ্যই আপনাদের পছন্দ মতো নেবেন। সবজিটা আমি কেটে নিচ্ছি, দেখুন কেটে নিয়েছি। আমি পটলগুলো ভালো করে চোখা ছাড়িয়ে নিয়ে 4টে খোসা ছাড়িয়ে তুলে নিয়েছি। তারপর আমি এইভাবে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আলুগুলো দেখুন, আলুগুলো মোটামুটি করে কেটে নিয়েছি। কুমড়ো ডাঁটা সাইজ মোটামুটি করে নিয়েছি। আর এখানে ডাঁটা যেগুলো একটু মোটা রয়েছে সেগুলো একটু চিড়ে দিয়েছি আধখানা করে। আর যেগুলো সরু আছে সেগুলো দেখুন বুঝতে পারছেন, গোটা রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। অল্প একটু তেল দিলাম। এখানে বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা হালকা লাল করে আমি ভেজে দিচ্ছি। তারপর তুলে রাখতে দিচ্ছি আমি। এটা ছোটো গুঁড়িয়ে নেব। একটা জায়গায় তুলে রেখে দিলাম। এবার ছোটো ছোটো করে ভেঙে নেব। আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আরও কিছুটা পরিমাণ তেল, এখানে 4 টেবিল চামচ আমি তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। তারপর আমি পটলগুলোকে একটু ভেজে নেব। আমি ঢাকা দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি হালকা লাল হওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে ভেজে নিলে যেমন সময়টা অনেকটা কম লাগে, তেমনি পটলটাও কিন্তু খুব ভালো ভাজা হয়। দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, একটু নেড়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তাতে করে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটা ভালো হবে। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। দেখুন আলুগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো আর ডাঁটাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আগের লবণ দিয়ে রেখেছি তাই আর লবণটা দিচ্ছি না। এবার এটাকেও একটুখানি নেড়ে ছেড়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটা এভাবেই করে নেব। হালকা এইভাবে নেড়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ডাঁটাগুলো অনেকটা নরম হয়ে গেছে, এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। একটু ভালো করে নেড়ে নিচ্ছে। কেউ চাইলে আপনারা এখানে বেগুন ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আদা জিরে বাটা। আবার একটুখানি নেড়ে দেব। একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, তাতে করে স্বাদটা ভীষণ ভালো হয়, তাই অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আর একটু নেড়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব বড়ি ভাঙা। আমি রান্নাতে গরম জল ব্যবহার করব, তাই একদিকে গরম জল বসিয়ে দিয়েছি। বড়িটা দেওয়ার পরও আমি বেশ ভালো করে কষে নেব। মশলাটা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি পুরো মশলাটা কষে নিচ্ছি ভালো করে, সবজিতে মশলার গন্ধ থাকা পর্যন্ত। দেখতে পাচ্ছেন সবজিটা অনেকটা নরম হয়ে গেছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এবার এইখানে দিয়ে দেবো গরম জল। রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে করে রান্নার স্বাদটা ভালো হবে। তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন জল আমি কতটুকু দিলাম, যেহেতু এটা ল্যাবড়া হবে, একটু রস হবে। আমি এবার ঢাকনা খুলে দিলাম। আর রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এবার এখানে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। তার আগে এটা অফ করে দিচ্ছি গ্যাসটা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এটা একটু নেড়ে ছেড়ে নেব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।